তো ওলামায়ে কেরামরা বুঝেন, আপনারা এই জন্য খেয়াল করতে হবে। আলিফ লাম মিম ইয়াসিন আল্লাহু রাসূল আদম বলেন যে আল্লাহ রাসূল ভালো জানে, অর্থ জানেন না, এই জন্যই তো মারামারি তাফারুকটা শুরু হয়। কথা কয় না, কথা কয় না। অথচ আল্লাহ তো বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের কোনো রকম সন্দেহ। তো কোরআন পড়ে একজন আরেকজনের জান্নাতি জাহান্নামে কয় কি কয় না? বলে কি বলে না? বলে। কোরআন থেকে দলিল দেয়, বলে আনা বাশারুম মিসলুকুম, আমরা হুজুরে পাককে বাশার বলছি, নবীজি হলে মানুষ। আমরা বললাম হ্যাঁ মানুষ, কিন্তু তিনি আমাদের মতো নয়, তিনি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, ঠিক না? মানুষের মধ্যে মানুষ হয়ে এসেছেন বাশার হিসাবে। আবার আমরা বলি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমরা নবীজিকে নূরও মানি, আমরা নূরও মানি, মানুষও মানি, কিন্তু নূরুন মিন নূরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মানব নূর হিসাবে আমাদের কাছে এসেছেন, ঠিক না? আমাদের কাছে পেয়ারা নবী নূরুন আলা নূর হিসাবে এসেছেন। যদি নবীজি ফেরেশতার মতো আসতেন তাহলে জুবান শুনতাম না, দেখতাম না, পড়তাম কিভাবে, জিন্দেগি কেমনে পাইতাম? নবীজি 63 বছর হায়াত। এজন্য আমার মাথায় ঢুকে না যে কি পয়রা, কি খাইয়া, কি পড়ে, কি পড়ায়, সব খালি ঠিক আর ঠিক। হাজার হাজার মানুষগুলি ঠিক যে বলতেছে, কি বুঝে ঠিক বলে, মাঝে মাঝে আমার আকলে ঢুকে না যে আপনারা আমার নবীকে 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, বলতে থাকে সব কয় ঠিক, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? তো কোরআন থেকে সব দলিল দিতে থাকে, কিন্তু কোরআন আমাদেরকে বলতেছে তোমরা মুত্তাকিনদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, ইত্তাকিল্লাহ, যাদের অন্তরে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, তাদের কাছে যাও। তারা তোমাদেরকে শিখাবে যে কিতাব কি। যখন বুঝে যাবা ওই কিতাবই হলেন আমার হুজুর, আমার নবী, যখন বুঝে যাবা, কারণ এই কিতাব তো ওই জামানায় ছিল না, আমার নবীর ইন্তেকালের পরে কিতাবকে একত্রিত করা হয়েছে। আমি যদি বলি এই 46 মানুষ এটা কি কিতাব, এটা কি বই, বলবেন না না হুজুর দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা তো কিতাব না। এখন নবীজির উপরে যখন আসমানি কিতাবগুলি, আয়াতগুলি নাজিল হচ্ছে, কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতা লিখেছেন, কেউ চামড়া লিখেছেন, বিক্ষিপ্ত পড়ে আছে, এটা তো কিতাব না। কিতাব তো তখন হয় যখন 200-250 পৃষ্ঠার একটা বই ছাপা হয়, একত্রিত করা হয়, তখন কিতাব বলা হয়, বই বলা হয়, বুক বলা হয়। বললাম এই কিতাব তো ছিল না। তখন ডাক দিয়ে আল্লাহর ওয়ালিরা, গৌসুল আজম, দাস্তাগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, আল্লাহ ওয়ালারা শিখাবেন বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ওই আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, আমার রাসূলের পাকের সিনায় নাজিল হয়েছে। আমার নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমানে গনিকে সাথে নিয়ে শের খোদা আলীর পরামর্শে কাতেবে ওহীদেরকে নিয়ে কোরআন একত্রিত করেছেন, 4 খানা বানিয়েছেন, এরপরে পৃথিবীতে ছড়িয়েছেন। এর আগে কোরআন পৃথিবীতে ছিল না, আমার নবী সিনা মুবারকে ছিল। আর আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফীহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, নবীর হয়ে যা, হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহর কদমে যা, নবীকে চিনতে পারবি, সেজদা দিবি। ওই যে নবী শুকরিয়া আদায় করতে বলেছিলাম, ঈদ মিলাদুন নবী পালন হয়ে যাবে, আমি আল্লাহর সেজদা আদায় হয়ে যাবে, শুকরিয়া আদায় হয়ে যাবে। ওই নামাজের শুকরিয়া আদায় থাকবে, যখন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তোর জন্য মেরাজ হয়ে যাবে, সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, পর্দার সমস্ত সরে যাবে, আমি রব্বুল আলামিন তোর সাথে মেরাজ করে দিদার করে দিব। সুবহানাল্লাহ। নবী চিনলে, নবী চিনলে, নবী চিনলে, নবী চিনলে কোরআন চিনা হয়, কোরআন বুঝা হয়, ঠিক না? ঠিক না? শুধু কোরআন হাদিস পড়লে তো ভাই আলেম সে হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মৌলানা। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আপনাদের ঘুম আসতেছে নি? হায় হায়। আব্দুল্লাহ ইবনে আবি সুলুল, ওই যে বললাম মুনাফিক, মুহাজির সাহাবা, আনসার সাহাবা, কোন রকম ঝুটফুট কালমা পড়েছে, যার উপরে মুনাফিকুন সূরা কোরআনে পাকে নাজিল আছে, সে আনসার সাহাবার, মুহাজির সাহাবাদের মধ্যে যা তাফারুক করা চিন্তা করছে। আমার নবীর কাছে একজন এসে বলতেছেন, নবীজি এসে বলতেছেন এটা ঝগড়াঝাটি করছো যে, এটা জাহিলিয়ত, এটা মূর্খতা, এটা কি? আওয়াজ মনে আছে? মনে আছে? এটা কি? একে অপরে মুসলমান হয়ে মুসলমান সাথে তর্ক বিতর্ক করবে, কিন্তু হাত পাও যদি ছুড়ে তাহলে বোঝা গেল এটা হলো মূর্খতা, এটা হলো জাহিলিয়া, ঠিক কিনা? এটা আমাদের কথা না, আমার পেয়ারা নবীর কথা, আল্লাহর হুকুম। যখন যখন এ কথা হচ্ছে, নবীজি এটাকে থামিয়ে দিলেন, তারা স্টপ হয়ে গেল। এরপরে হযরত ওমরের একজন খাদিম ছিল, গোলাম ছিল, তেনাকে পাঠালেন পানি নেওয়ার জন্য। যায় দেখতেছে আব্দুল্লাহ ইবনে আবি সুলুল সে মুনাফিকি করতেছে, এখনো গিরিঙ্গি লাগাইতেছে। বলে মদিনা থেকে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ সুম্মা মাযালা। একটু উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ।
বলে মক্কা থেকে সুম্মা মাআযাল্লাহ বেজ্জতি করে যাদেরকে দিয়েছে তাদেরকে মদিনায় এনে ইয়াসরিবে এনে তোমরা মাথার মুকুট বানিয়েছো, এজন্য তোমাদের এই অবস্থা। নাউজুবিল্লাহ। যখন মুহাজিরদেরকে আনসার সাহাবাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা শুরু করলো, আনসার সাহাবারা যখন বিভ্রান্ত হবেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের খাদেম ছিলেন, গোলাম ছিলেন, দৌড়ায় এসে হযরত ওমরের কাছে যখন বললেন উনি তো তলোয়ার বের করে ফেলছেন, গরম তো, ঠিক না? এরকম মাঝে মাঝে দুই একজন গরম লাগে কি লাগে না? আওয়াজ দেন না, লাগে কি লাগে না? যাকে ফারুক আজম ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। তলোয়ার বের করছে, ইয়া রাসূল হুকুম দেন। আরেকটা টু শব্দ করার আগে তার গর্দান ফেলে দেই। নবীজি বললেন সবর। কি? আওয়াজ দেন না। কি? তার মানে মুনাফিকি করলে কেউ যদি আপনার নামে উল্টাপাল্টা বলে তাহলে কি করতে হবে? আওয়াজ দেন না। কি কি করতে হবে? সবর, ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন কে? আওয়াজ দেন। কে? যখন সে একটু বয়স্ক ছিল, এলাকার ক্ষমতা ছিল, তো ওই যে দেখবেন একজন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার আসনে যদি আরেকজন হয়, দেখা যায় যার ক্ষমতা এতদিন ছিল তার ক্ষমতা যখন চলে যায়, এসে যদি হাসি খুশি দিয়ে মিশেও থাকে, মনে মনে কিন্তু মুনাফিকি থাকে। আওয়াজ দেয় না? এরকম এলাকার মধ্যে নাই মনে হয়? আছে না? আছে না? আছে না? দেশেরটা না দশেরটা খাইছে, যখন 10 মিলা লাথি মারছে, যখন আল্লাহ উচিত শিক্ষা দিছে, তখন আরেকজন আসার পরে এসে দেখবেন যে হ্যাঁ হ্যাঁ আমরা তো তোমার সাথী, একসাথেরই মানুষ। আছে কি নাই? আওয়াজ দেন। আছে কি নাই? আছে। এসব ওরকম মুনাফিক আমার নবীর জামানাও ছিল, হার জামানায় থাকে। যেখানে ফেরাউন আছে ওখানে মুসাও আছে। আওয়াজ দেয় না? যেখানে নমরুদ আছে ওখানে ইব্রাহিম আছে, ঠিক না? যেখানে আবু জাহেল আছে ওখানে ওমরের সিংহরাও আছে, ঠিক না? ওইদিকে ওই খেয়াল রাখতো ভাইরা আমার। যখন তাকে ডাকা হলো, বয়স্ক তো, তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমার নামে, আমাদের নামে, মুসলমানদের নামে এরকম কিছু বলেছো? বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলেন? ছি ছি ছি, আমি এরকম কথা বলতেই পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বিশ্বাস করেন? সে 16-17 বছর, 18 বছরের যুবক, তার কথা বিশ্বাস করলেন? এরকম সেরকম। তখন সব সাহাবারা ভাবতেছেন অল্প বয়স তো, তার কথা মানতে চাচ্ছেন না। আর সে ক্ষমতাধারী ছিল, কলমা পড়ে মুসলমান হয়েছে, নিজের ক্ষমতা ইউজ করছে না সবার সামনে, এটা যখন দেখাচ্ছে। এখন তার মুনাফিকের কাবিলা ছিল, তার নিজের একটা দল আছিল। দেখবেন মুনাফিকদের আলাদা একটা দল থাকে, ঠিক না? ঠিক না? এরা থাকে দেখবেন চগুলখুরি গীবত করতে থাকে আলাদা বসে বসে আরেকজনের নামে, উপরে যে উঠে গিয়েছে, কারণ তার সমপক্ষ হতে পারবেন, এজন্য চাইনিজ থেকে টাইনা ধরতে। আওয়াজ দেন, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? আওয়াজ দেন। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? যতই চেষ্টা করুক নামাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার খালেক ও মালিক চাচ্ছে, ঠিক না? আর যতই চেষ্টা করুক কেউ কাউকে উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার খালেক ও মালিক না চাচ্ছে। আওয়াজ দেন, ঠিক কিনা? যখন সে এরকম বলতেছে, তখন দেখা গেছে এক পর্যায়ে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জায়েদ উল্টাপাল্টা বলছে, তার হয়তো অল্প বয়স তো, কি থেকে কি শুনেছে, কেস রফা দফা। হযরত ওমরের মেজাজও ঠান্ডা হয় নাই, কারণ জানে হযরত ওমর হযরত জায়েদ কখনো মিথ্যা বলতে পারে না। হযরত ওমরের খাদেম, মিথ্যা বললে তো গরদানি থাকবে না, ঠিক না? তো সবকিছুর পরেও চুপচাপ। আমার নবী বলেন সবর, ধৈর্য, ধৈর্য। কিছুক্ষণ পরে যখন আমার নবী যুদ্ধের জন্য রওনা দিচ্ছেন, এখন ওই আব্দুল্লাহ আবি সলুন, সে আগে নবীর আগে তলোয়ার নিয়ে যে আমি আগে শহীদ হব, আমি আগে শাহাদাত বরণ করব, আগে এরকম আছে না কিছু? দেখবেন মিছিলের আগে তোমার আমার চরিত্র ফুলের মতো আছে না? আছে না? কেমন পবিত্র ঠিকই জানে, কিন্তু ওই যে 1000 টাকা পাইছে, চাটা পাইছে, সিঙ্গারাটা পাইছে। আওয়াজ দেন, কি ঠিক? একজন দুজন একসাথে বলা যায় না, ঠিক কিনা? আপনাদের ঘুম আসতেছে না? এরকম এলাকা আছে না? আছে। সব জামানায় থাকে আগে মুনাফিক তো আগে সবাইকে দেখাচ্ছে। হযরত ওমর রেগে আমার দয়াল নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন তার কার্যক্রম? দেখছেন? মানে সে বুঝাইতেছে সে অনেক বড় ফাইটার, যোদ্ধা, শহীদ হতে যাচ্ছে, অথচ ভিতরে তো মুনাফিক। আগে বিপদ আসলে, নবীর উপর বিপদ আসলে সবার আগে সেই পলাবে, ঠিক কিনা? যখন এরকম হলো তার ছেলে আব্দুল্লাহ আবি সলুনের ছেলে, তার নাম আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ। সে মদিনার বর্ডারের সামনে দাঁড়িয়ে আছে, তলোয়ার খুলে, বুখারী হাদিস বলছি, তলোয়ার খুলে যখন দাঁড়িয়ে আছে, তার বাপ সামনে যখন ওই আবি সলুনকে সামনে পেল, এসে সাদাতে কলারটা ধরছে, বাপের কলার ধরছে, ধরে বলতেছে তুমি নাকি আমার নবীর শানে মুসলমানদের সামনে কটূক্তি করেছো। সে বলে না, এটা নিয়ে বিচার হয়ে গেছে তো, নবীজি বলেছে বিচার হয়ে গেছে। গর্দানের মধ্যে
তলোয়ার রেখে বলতেছে বল আমার নবী ইজ্জতওয়ালা